বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, একটু দেরি হয়ে গেল। চলো, আমি এখন রান্না করব, তো রান্না করতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, তো উনুনটা ধরিয়ে নিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে, চাল তুলে দিয়েছি। আর এদিকে দেখো, বালতিতে ছেলের জন্য জল রোদে দিয়েছি। ছেলেটার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য কদিন ধরে ওকে রোদে জল দিয়ে স্নান করাচ্ছি। আর এখানে দেখো বাইরে কতগুলো জ্বালন মেলা আছে। কালকে ঝড়েতে এই অনেক জ্বালন পড়েছে, মানে এগুলো বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই কয়েকটা তাল গাছ আছে, তো সেখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো ঝড়টা থামার পর রাত্রেই যে এগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আর দেখো, এই তোমাদের দাদাভাই বাজার থেকে এসে মোটর সাইকেলটা ফাঁকে রেখে দিয়ে চলে গেছে, তো সেটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো আজকে উনানেই রান্না বসেছি। কদিন ধরে মানে বেশ কিছুদিন ধরে গ্যাসেই রান্না করছিলাম, সময় হচ্ছিল না, কিন্তু বাজার থেকে সকাল করে চলে এসেছিলো, তাই উনানেই রান্নাটা করে নিয়েছি। যাই হোক, রান্নাবান্না সেরে সব গোছগাছ করে রেখে দিয়ে ভাবলাম ঘরটা একটু মুছে দিই, তারপরে স্নান করতে যাব। তো ঘরটাকে আমি মুছে নিচ্ছি। তো দোকান ঘর সবটুকু সামলে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো তোমরা দেখো, ঘরটা মুছছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই পাপোশগুলো কদিন ধরে ধোয়া হয়নি, তো ওগুলোকে একটু ধুয়ে নেব সার্ফ দিয়ে। তো কালকে ঝড়েতে ঘরের মধ্যে প্রচুর ধুলো ঢুকে গেছে, তো আমি ঘর দুয়ারটা সকালবেলায় মুছে দিই, কিন্তু আজকে তোমাদের দাদাভাই সকালেই বাজার চলে গেছিলো, কিছু কাজ ছিল আর দোকানের কিছু মাল শেষ হয়ে গেছিলো, ওই জন্য সকালের কাজগুলো ঠিকঠাক মতো সেরে উঠতে পারিনি, কারণ দোকানটায় আগে থাকতে হবে, ওই জন্য দোকানে চলে গেছিলাম। আর এদিকে রান্নাটাও করে নিয়েছি। তো এখন ঘরটা মুছছি, আর দোকান ঘর আর দুয়ার রান্না মেলা সব মুছে নিয়ে চলে এসেছি। তো এখানটায় একটু বাকি ছিল, তো ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওগুলো ওখানটায় ক্যামেরাটা ধরে দেওয়ার মতো সেরকম কেউ নাই। এখানে আমি স্ট্যান্ডে দাঁড় করিয়ে ভিডিওটা করছিলাম। তো আমি ঘর মোছার সময় কয়েক ফোঁটা ফিনাইল দিয়ে দিই বালতি জলের মধ্যে, তাতে করে কি হয়, ঘর দৌড়ে মাছিটা সেরকমভাবে হয় না, মাছি মশা সেরকমভাবে আমার বাড়িতে সেরকম নেই, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর কি বলতো, আমাদেরকে মেয়েদেরকে সব দিকটাই সমানভাবে সামলাতে হয়, ঘর বার সব দিকটাই, মানে ছেলে মেয়েরা কখন কোথায় যাবে, বাড়ির লোক কখন কে কোথায় যাবে, কাকে খেতে দিতে হবে, কি হবে না হবে, সব দিকটাই সামলাতে হয়। তো তো তাদেরটা আগে সামলে রেখে তারপর বাড়ির কাজগুলো সারার চেষ্টা করি। তো যতটা পারি করি, তো জানি না কতটা কি করতে পারছি। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো তোমরা দেখো, তো কেমন লাগছে বলো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর দরটা মোছা হয়ে গেল, প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো চলো, আমি এরপর স্নান করতে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ অনেকক্ষণ করতে পারিনি, তো ঘরদোর মুছে তারপর স্নান করে খাওয়া দাওয়া সেরে কিছু বাসন ছিল সেগুলোকে ধুয়েছি। আর তারপর দেখো, মাথা টাথা আঁচড়ে তোমাদের সামনে চলে এসেছি গল্প করতে। এদিকে দেখো, আমাদের ঘরের জানলার ধারে আমি বসে আছি, তো এদিকে খুব সুন্দর বিকেলবেলায় বাতাস দিচ্ছে আর পাখিরাও ডাকছে, বেশ ভালো লাগছে এখানটায় বসে থাকতে। আর এদিকে তোমাদের দাদা ভাইও একটু বেরিয়েছে, তো সেজন্য আমাকে এরপর যেতে হবে দোকানে, 4টে প্রায় বাজতে চললো, তো
আমি এখন দোকানে যাব, তো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা ছাড়া এটা অসম্ভব। তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন। আর কি বলবো, চলো।